হুতিদের হুমকি ও হামাস নেতার ওপর হামলার পর পাল্টা প্রতিশোধের আশঙ্কায় গোপন স্থানে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক করবে ইসরায়েলের সরকার। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম KAN এবং টাইমস অফ ইসরায়েল। গত বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন হামলায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি সহ একাধিক সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। হামলার বিষয়টি শনিবার নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এরপরই পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। হুতি নেতা মাহদি আল মাসাদ এক ভিডিও বার্তায় বলেন, আমরা প্রতিশোধ নেব, ক্ষতের গভীর থেকে বিজয় অর্জন করব। لن نقول لك كما ونحن قد خبرناهم وخبرنا كذبهم। এদিকে একই রাতে গাজার গোপন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেটের যৌথ বিবৃতিতে জানানো হয়, হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। হিব্রু মিডিয়ার খবরে বলা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিলেন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলৌত, যিনি আবু ওবায়দা নামে পরিচিত। এই দুই বড় হামলার পর হুতি ও হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরায়েল। তাই নিরাপত্তার স্বার্থে রোববারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক হবে গোপন স্থানে, জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিতে পারে।